আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই সুস্থ এবং ভালো আছো। তোমাদের সবাইকে একাডেমি অফ স্টুডেন্ট কেয়ারে পরিচালিত জেনারেল ম্যাথ একাডেমিক বেসে স্বাগত। আমরা সাধারণ গণিত এই জিনিসটাকে খুব সহজভাবে প্রাণবন্তভাবে বোঝার ট্রাই করব, ফিল করার ট্রাই করব, অন্তরের অন্তঃস্থল থেকে বোঝার ট্রাই করব। সো শিখো সহজে, জিতো নিশ্চিতভাবে। আমাদের এই জার্নি শুরু হয়েছিল বিগত এক সপ্তাহ ধরে। আমরা একটা ক্লাস শেষ করছি। প্রথম লেকচার ছিল আমাদের সেট সম্পর্কিত বিস্তারিত জিনিসপাতি আমরা দেখছি। আমরা আজকে সেট ও ফাংশনে যে ফাংশন দ্বিতীয় অধ্যায়টা আছে বা দ্বিতীয় একটা অংশ আছে, আমরা সেটা নিয়ে কভার করব ইনশাআল্লাহ। সো তোমাদেরকে আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে বিজ্ঞান বা এই ম্যাথ রিলেটেড জিনিসগুলো সহজে ফিল করানোর জন্য। ম্যাথ, আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে কি, ম্যাথ শুধু করার নয়, ম্যাথ কখনো মুখস্থ নয়। ম্যাথ হচ্ছে তোমাকে কি করতে হবে, বুঝতে হবে। সূত্রগুলা বা ম্যাথের যে জিনিসপাতিগুলো আছে, নিয়মগুলো আছে, সেগুলো তোমাকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে এবং অন্তর থেকে ফিল করতে হবে। আমরা চেষ্টা করতেছি তোমাকে সহজে বোঝানোর জন্য, যাতে তুমি ধরতে পারো, তুমি করতে পারো। আমার একটা টার্গেট, সেটা হচ্ছে কি, যারা একদম লাস্ট বেঞ্চের স্টুডেন্ট আছে তাদের জন্য আমাদের এই কোর্সটা, আর যারা ফার্স্ট বেঞ্চের আছে তাদের জন্য আমাদের এই কোর্সটা। যারা ফার্স্ট বেঞ্চের আছে তারাও ভালো করতে পারবা, যারা লাস্ট বেঞ্চের আছে তারাও ভালো করতে পারবা। কেন ভাই আপনি এই কথাটা বললেন? কারণ আমার আমার টার্গেট হচ্ছে কি, মধ্যময় স্টুডেন্টের জন্য, যারা অবহেলিত তাদের জন্য, তোমাকে বোঝানোর জন্য আমার টার্গেট। যারা ভালো তারা তো ভালোই আছো, তারা আমাদের সাথে যুক্ত থাকো, তাহলে আরো নতুন কিছু শিখতে পারবা। আচ্ছা, আমরা আজকে ফাংশনের একদম, আমরা যে আজকে আলোচনা করবো হচ্ছে ফাংশন নিয়ে। ফাংশনের শুরুতে আমরা বই একটা জিনিস, সুন্দর একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে অন্বয়। অন্বয়ের ইংলিশ কি কেউ বলতে পারবা কিনা? এই অন্বয়ের ইংলিশ কি? আমরা বইয়ে বহুবার এই জিনিসটা দেখতেছি, অন্বয়। অন্বয়ের ইংলিশটা কি? রিলেশন, সম্পর্ক। অন্বয়ের ইংলিশ কি? রিলেশন বা সম্পর্ক। কার কার মধ্যে সম্পর্ক? কি দুইজন কাপলের মধ্যে সম্পর্ক, নাকি তোমার আমার মধ্যে সম্পর্ক, নাকি একজন ছেলে এবং একজন মেয়ের মধ্যে সম্পর্ক? মনে করো একটা উদাহরণ, আমি এবং সকিনা, আমি পার্সন ছেলে, সকিনা মেয়ে। এখন আমাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক, একটা বন্ডিং হবে। এটাকে কি আমরা অন্যয় বলতে পারবো কিনা? শুরুতে প্রশ্নটা রাখি, এটাকে আমরা অন্যয় বলতে পারবো কিনা? এটাকে অন্যয় বলা যাবে না। কেন যাবে না? অন্যয় শব্দটা মানুষের ক্ষেত্রে কাজ করবে না। অন্যয় জিনিসটা কাজ করবে দুইটি সেডের মাঝখানে। কাদের মধ্যে কাজ করবে অন্য জিনিসটা? দুইটি সেডের মধ্যে। রিলেশন, কার কার মধ্যে রিলেশন? অন্য জিনিসটা কাজ করবে কাদের মধ্যে? দুইটি সেটের মধ্যে। দুইটি সেটের মধ্যে কাজ করবে। তাহলে অন্য কাজ করবে কাদের মধ্যে? দুইটি সেটের মধ্যে। তাহলে আসো, মনে করো এ একটা সেট এবং বি একটা সেট। এ সেটে মনে করো আমার উপাদান কি কি? 1 2 3। বি সেটে এ বি সি এবং আরেকটা দিই, আমি মনে করি এখানে তোমার 4 একটা দিই। ওকে, এগুলো এ সেটের উপাদান, আর এটা হচ্ছে বি সেটের উপাদান। ওকে, এখন রিলেশনটা কিভাবে হবে দেখো। রিলেশনটা হবে একের সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। কখনো তুমি এরকমও দেখতে পারো, এই 3 বরাবর সি বরাবর না হয়ে 3, অনেক সময় 3 এরকমও হতে পারে। অর্থাৎ একটা আউটপুটের জন্য দুইটা ইনপুটের জন্য আমরা একটা আউটপুট পেতে পারি, এরকম হতে পারে। অথবা তোমার কি হতে পারে, এটার জন্য এটা হতে পারে। এখন কথা হচ্ছে, আমার যে এখানে 4 নম্বর যে 4 যে বেচারা আছে, তার কি হবে? তার এইখানে সম্পর্ক নাও হতে পারে। সবার যে সম্পর্ক হবে এমন তো কোনো কথা নাই, আছে? যেমন আমার তো কোনো সঙ্গী নাই, আই এম সিঙ্গেল। তাহলে এরকম এই ম্যাথের ক্ষেত্রে জিনিসগুলো হতে পারে। তোমার এখানে কি, তিনটার জন্য আমি এখানে 4টা আউটপুট আছে, এখানে 5টা আউটপুট ইনপুটও থাকতে পারে। এখানে তোমার আউটপুট দেখছি 3টা। তাহলে 3টার সাথে 3টার সম্পর্ক হলো, বা 2টার সাথে 3টার হলো, এরকমও হতে পারে। বা তোমার এরকম হতে পারে 4টা অনেক সময় এরকমও হতে পারে, তাহলে এরকম হতে পারে। এগুলো এক একটা সম্পর্ক।
মূলত আমি তোমাদেরকে এখানে এমন একটা জিনিস বোঝানোর ট্রাই করতেছি, সেটা হচ্ছে অন্যয় জিনিসটা কি। অন্যয় জিনিসটাকে আমরা সহজে বুঝতে গেলে দুইটি সেটের মধ্যে সম্পর্ককে আমরা কি বলি? অন্যয় বলি। দুইটি সেটের মধ্যে যে সম্পর্ক আমরা সেটাকে অন্যয় বলি। আশা করি এতটুকু জিনিস বুঝতে পারছি আমরা। এখন আপনি যে লিখলেন এ সেট এবং বি সেট, 1 2 3, একের জন্য 2, অথবা একের জন্য আমি একটা জিনিস লিখি কমন, তাহলে একটা জিনিস তোমরা সহজে বুঝতে পারবা, 7। এখন আসো, আমি এদের মধ্যে কাজ সম্পর্ক রিলেশন করাবো, এদের মধ্যে রিলেশন করাবো। এইদের মধ্যে যদি আমি রিলেশন করা যাই, আমি এখানে একটা সম্পর্ক পাবো। সেটা হচ্ছে কি, আমি একটা সম্পর্ক হবো y সমান 2x প্লাস 1। আমরা এরকম একটা সম্পর্ক এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে গেলে বুঝতে পারবো এটা কেন লিখতেছি। একটা সম্পর্ক হবো, দেখো আমি যদি x এর মান 1 বসাই, x এর মান যদি আমি 1 বসাই, 2 একে 2, 2 একে 3, 5। x এর মান 2 বসালাম, 2 দুগুণে 4, 4 একে 5, এরকম হতে পারে। আবার তোমার তো অনেক সময় কি হতে পারে, এই জিনিসটা নাও মানতে পারে, বা তোমার এরকম হইতে পারে অনেক সময় আমাদের এক্স এর মান তো আগে থেকে জানা নাই, এক্স এর মান বের করতে অনেক অসুবিধা হতে পারে। অনেক সময় তোমার এরকম হতে পারে, মনে করো এক্স এরকম দেওয়া থাকলো, এক্স 1 এর জন্য, ওয়াই সমান 2 এর জন্য, ওয়াই সমান 3 এর জন্য। এখন তোমাকে অনেক সময় এখানে বের করতে, এক্স জিনিসটা বের করতে তোমার ব্যাক পেতে হতে পারে, হতে পারে কিনা। অনেক সময় তোমার এটা ইকুয়েশন সহজ আছে, সেজন্য তোমার বের করতে সহজ হচ্ছে, কিন্তু যখন ইকুয়েশন কঠিন থাকবে তখন তোমার বের করতে কঠিন হবে। এটার থেকে তোমার এড়াই চলার জন্য বিজ্ঞানীরা একটা সুন্দর সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করছে। সেই সুন্দর সিস্টেমকে আমরা কি বলবো? দেখো এরকম একটা জিনিস আছে, এফ অফ এক্স, এফ অফ এক্স, ফাংশন অফ এক্স। এটাকে একটা সিস্টেম দাঁড় করাছে, নতুন একটা সিস্টেম দাঁড় করাছে, সেটা কি? ফাংশন অফ এক্স। তাহলে ফাংশন অফ এক্স যে কথা ছিল, তোমার এখানে কি ছিল, আমার একটা ইকুয়েশন যেটা লিখছিলাম 2x প্লাস 1। আমরা এরকম দেখছিলাম না, y সমান 2x প্লাস 1। এখন তোমার এখানে y এর মান কত হবে সেটা বের করা ঝামেলা ছিল, সময় সাপেক্ষে ঝামেলা ছিল। কিন্তু এই ইকুয়েশনে এসে দেখো, তুমি এক্স এর যে মানগুলো ইনপুট দাও না কেন, এটার জন্য আলাদা মান বাইর হবে। তুমি এক্স এর 1 দিলে, এখানে কত আসবে? 2 প্লাস 1 সমান 3। তুমি এক্স এর 2 দাও, তাহলে 5। এক্স এর 3 দাও, 7। এক্স এর 4 দাও, তাহলে 8 9, এরকম আসতে পারে। তাহলে এখন আমাদের জন্য সহজ হয়ে গেল না? এটা এফ এক্স এক্স কেন আনলো? বিজ্ঞানীরা দেখতে পাচ্ছে তোমার ওয়াই যখন থাকবে আর সামনের দিকে যখন ওয়াই থাকবে, তখন এটা বের করা কঠিন হয়ে যাচ্ছে। এটাকে সহজতর করার জন্য বিজ্ঞানীরা একটা নতুন সিস্টেম ডেভেলপ করছে, সেটাকে বলা হয় এফ অফ এক্স। এফ অফ এক্স এর মধ্যে জিনিসটা ঢুকে দিছি, তাহলে আমার ওয়াই এর মানটা আলাদা করে বের করা লাগতেছে না। আমার এক্স এর যে কোনো একটা এক্স হচ্ছে, তোমার একটা জিনিসটা জানো, এক্স কমা ওয়াই, এখানে দুইটা চলক না, একটা স্বাধীন চলক, একটা অধীন চলক। তোমরা যখন সমীকরণ সমাধান করতে যাবো তখন আর জিনিসগুলো ভালোভাবে জানবা। একটা ইন্ডিপেন্ডেন্ট চলক, একটা ডিপেন্ডেন্ট চলক। কে ইন্ডিপেন্ডেন্ট, কে ডিপেন্ডেন্ট আমাকে বলো। সবসময় মনে রাখবা, এক্স স্বাধীন চলক, এক্স, আমরা এক্স এর মানের জন্য ওয়াই এর মান বের করতে পারবো। আমরা এক্স এর মানের জন্য কার মান বের করতে পারবো? ওয়াই এর মান বের করতে পারবো। যার জন্য যাকে বের করতে পারবো সে স্বাধীন। মনে করো তোমার মা এবং তুমি, মা এবং সন্তানের মধ্যে রিলেশন বা সম্পর্ক। তাহলে তোমার মা যদি রান্না করে, তুমি খেতে পারবা। তোমার মা রান্না করলে তুমি খেতে পারবা। কথা একটু ভালো করে বুঝো, তোমার মা রান্না করবে, তখন তুমি খেতে পারবা। তাহলে এখানে স্বাধীন কে? তুমি স্বাধীন নাকি তোমার মা স্বাধীন? এখানে ক্ষেত্রে তোমার মাই স্বাধীন, কারণ তোমার মা রান্না যদি না করে তুমি খেতে পারবা না। তাহলে জিনিসটা বুঝো। আবার যদি তোমার মা এবং তোমার বাবার মধ্যে সম্পর্ক দাঁড় করাই, তোমার বাবা টাকা ইনকাম করলে তোমার মা রান্না করতে পারবে। তাহলে এখন কে স্বাধীন আমাকে বলো? এখন হচ্ছে তোমার বাবা স্বাধীন। কেন? তোমার বাবার ইনকাম করতে হবে, তারপর তোমার মা যে জিনিসগুলো রান্না করতে পারবে। ঠিক আছে? তাহলে আমরা স্বাধীন চলক এবং অধীন চলক বুঝতে পারি কিনা? যার জন্য যার মান, কার জন্য কার মান। তাহলে আমরা স্বাধীন চলক বলতে এক্স এর জন্য ওয়াই এর মানগুলো পাবো। তাহলে আমরা সেম এখানেও দেখতে পাচ্ছি জিনিসগুলো, সমীকরণগুলো এরকম। তাহলে আমরা অনেক সময় যখন ওয়াই থেকে বের করা লাগবে তখন একটু কঠিন হয়ে যাবে। সেই জিনিসটা আমরা যাতে সমস্যাটা এড়ায় যাইতে পারি, সেটার জন্য বিজ্ঞানীরা কি ডেভেলপ করছে? একটা ফাংশন ডেভেলপ করছে, যেটাকে বলা হয় এফ অফ এক্স। ওকে, আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা? আমরা এতটুকু জিনিস মোছার আগে একটু তোমাদের ক্লিয়ার হতে নিতে চাই, বুঝছো কিনা, কোনো কোয়েশ্চেন এখান থেকে আছে কিনা।
না আমি মিথ্যা কথা বলতেছি না, আমার বউ নাই, আমি সিঙ্গেল। যদি পারো আমার জন্য একটা বউ ঠিক করে দাও। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা, এখানে আর কোনো কোয়েশ্চেন আছে? এখন আমরা যে এই ফাংশনটা দেওয়া আছে, ফাংশন থেকে আমরা একটা জিনিস বের করার ট্রাই করব। সেটা হচ্ছে দেখো, তোমার এখানে তো এ বি দেওয়া আছে, এটাকে তোমার একটা সুন্দর ভাষায় কিভাবে লেখা হয়, এটাকে সুন্দর ভাষায় লেখা হয় এফ সাজ দ্যাট, এফ সাজ দ্যাট এ থেকে বি, কার থেকে কে যাবে, এখানে এ থেকে বিতে যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে, এ থেকে যাচ্ছে, বি থেকে এতে আসতেছে না, তাহলে আমরা এটাকে লিখবো কি, এফ সাজ দ্যাট এ থেকে বি, এফ সাজ দ্যাট এ টু বি, এটাকে বলা হয় এফ সাজ দ্যাট এ টু বি। এখন এইখান থেকে আমাদের এখন চলে আসবে রেঞ্জ এবং ডোমেন, বাট একটা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ বের করা আমরা শিখি না, সেগুলো চলে আসবে। এখানে এ মশাইটা হচ্ছে ইনপুট, ইনপুট আর বি হচ্ছে আউটপুট, অর্থাৎ এ যদি আমরা এখানে ইনপুট করি তাহলে বি কে আমরা পাবো, তাহলে এ হচ্ছে ইনপুট, বি হচ্ছে আউটপুট। তাহলে আমরা এই জিনিসটাকে, এতটুকু জিনিসটাকে সহজে সিম্পলাইজ ভাবে লেখার জন্য যে সেই ইকুয়েশনটা ব্যবহার করা হয়, এফ এফ সাজ দ্যাট এ টু বি, এফ সাজ দ্যাট এ টু বি। তাহলে আমরা এখান থেকে যদি আমাকে মনে করো আমাকে ডোমেন রেঞ্জ করা বা রেঞ্জ বের করা দিল, আমাকে প্রথমে ডোমেন বের করা দিল, ডোমেন ডোম এফ কমা, তোমার যদি ডোমেন বের করা দেয়, মনে করো এই জিনিসটা আমি একটু সুন্দর করে লিখি, তাহলে আমরা আর সহজ বুঝতে পারবো। 1 2 3 4, তার আমরা 1 এর জন্য পাচ্ছি কত সমীকরণ, আমরা এটা ইউজ করে দেখি 3 5 7। মনে করো আমাদের এইগুলো কাজগুলো হলো এই মশার সাথে এই মশাই, এই মশার সাথে এই মশাই, এই মশার সাথে এই মশাই। এখন 4 বেচারা সিঙ্গেল সিঙ্গেল থাক, সিঙ্গেলের কোথাও দাম নাই, সিঙ্গেল সিঙ্গেল থাক। তাহলে ডোমেইনটা কিভাবে আসবে, ডোমেইনটা হবে যে ইনপুটগুলা আউটপুটে পরিণত হতে পারছে, যে ইনপুটগুলা আউটপুটে পরিণত হচ্ছে, দেখো এখানে 1 2 3 ইনপুট আউটপুটে পরিণত হয়েছে, তাহলে যেই ইনপুটগুলা আউটপুটে পরিণত হয়েছে ওগুলাকে আমরা কি বলবো, ডোমেইনস বলবো। তাহলে ডোমেইন কে কে, এখানে এখানে ডোমেইন হচ্ছে তোমার ডোম এফ অফ এর সমান তোমার এখানে ডোমেইন কে কে 1 2 3। এটা 1 2 3 কিভাবে আসলো, যে সকল ইনপুটগুলা আউটপুটে পরিণত হতে পারছে, তাহলে সেই সকল ইনপুটকে আমরা কি বলবো, ডোমেইন বলবো সহজে। এখন রেঞ্জ কাকে বলবো, রেঞ্জ কাকে বলবো, রেঞ্জ হচ্ছে যে ইনপুট থেকে যেগুলো আউটপুট হয়েছে, ইনপুট থেকে যেগুলো আউটপুট হয়েছে এগুলোকে আমরা রেঞ্জ বলবো। রেঞ্জ অফ এফ সমান 3 5 7। আমরা বুঝতে পারছি কিনা, ডোমেইন রেঞ্জ সহজ করে বুঝতে পারছি কিনা, আমরা সামনে আরো বিস্তারিত যাব, আগে এতটুকু জিনিস আমরা বুঝতে পারছি কিনা, আমরা সামনে আরো বিস্তারিত দেখবো, আমরা আগে এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা, সিম্পল সিম্পল জিনিসগুলো। এখন আমরা তোমাদের যে ক্রমজোট পড়াইছিলাম, সেই ক্রমজোট থেকে একটা কোয়েশ্চেন দিব, তোমার নিজের জেলা থেকে ঠিক করো, আমার কোনো রিকোয়ারমেন্ট নাই, যে কোনো জায়গা থেকে হইলেই হয়েছে, বউ হইলেই হয়েছে। আজকের এই বৃষ্টির দিনের মাঝে তোমরা যে যারা কষ্ট করে ধৈর্য নিয়ে ক্লাস করতেছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা একটু চেষ্টা করবা সেফলি থাকার জন্য, সুস্থতা অনেক বড় আল্লাহর রহমত, অনেক বড় নিয়ামত, সবাই একটু চেষ্টা করবা সুস্থ থাকার জন্য, এই বৃষ্টির মধ্যে না ভিজে একটু সুস্থ থাকার চেষ্টা করবা। আচ্ছা, আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা, এখন মনে করো তোমাকে আমাকে এই জিনিসগুলো একটু মুছি, আসো। এখন তোমাকে দেওয়া হলো এস একটা ক্রমজোট 1 2 2 3, আচ্ছা 1 2 4 3 5 6, এটা একটা ক্রমজোট। ক্রমজোট কাদেরকে বলা হয়, জোর জোর আকারে যেগুলো আসে বা ক্রম অনুসারে জোর জোর আকারে আসে, তাদেরকে কি বলা হয়, ক্রমজোট বলা হয়। তাহলে তোমাকে দেওয়া আছে, এটা একটা ক্রমজোট দেওয়া আছে, তোমাকে এখন বলতেছে কি বের করো, ডোমেন এবং রেঞ্জ বের করো, ডোমেইন এন্ড রেঞ্জ বের করো, রেঞ্জ নির্ণয় করো, তোমাকে এটা দেওয়া আছে। এখন তো ভাইয়া তুমি আমাকে বলবা, একটা প্রশ্ন করবা, সেই প্রশ্নটা হচ্ছে কি, ভাইয়া এখানে তো আপনার এ এবং বি সেট নেই, আছে এই জিনিসটার মধ্যে এ এবং বি সেট কি আছে কোথাও? আপনি তো প্রথমে এ সেট বি সেট বের ধরে তারপর কাজ করলেন,
ইনপুটের জন্য আউটপুট, ইনপুটের জন্য আউটপুট বের করলেন। এখন এটাতে তো নাই, কি করবা? সুন্দর সমাধান আমি এখন দিই। দেখো, ক্রমজোড়ের মধ্যে প্রথম যে জিনিসটা, প্রথম যে এলিমেন্টটা সেটা হচ্ছে এ সেট, দ্বিতীয় এলিমেন্টটা বি সেট। ক্রমজোড়ের মধ্যে মনে করো এটা ক্রমজোড়ের একটা উপাদান 1 2, তাহলে এটা হচ্ছে এ, উপরে 1 যে এলিমেন্টটা আছে এটা হচ্ছে এ, 2 যে এলিমেন্টটা আছে এটা হচ্ছে বি। বুঝতে পারছো? তাহলে সেরকমভাবে হিসাব করো। আমরা এ ইনপুটের জন্য সবগুলো যদি আউটপুট বের করতে পারছি, তাহলে এখানে ডোমেইন অফ এস কি আসবে? ডোম এস সমান আসবে, দেখো ইনপুট এ এ এ, তাহলে 1 3 5 এখানে ডোমেইন, এবং রেঞ্জ কি? এখানে রেঞ্জ কি আসবে? রেঞ্জ অফ এস আসবে কি? দেখো বি বি বি, তাহলে 2 4 6। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো কিনা? তাহলে ক্রমজোট থেকে যখন আমাদের আসবে, এটার ক্রমজোট ফর্মে দেওয়া আছে। কি ফর্মে? ক্রমজোট ফর্মে। ক্রমজোট ফর্ম থেকে আসলে আমরা ইনশাল্লাহ পারবো। আমরা এমনি নর্মাল সেট আকারে দেওয়া থাকলো ইনশাল্লাহ পারবো। আমরা দুটো জিনিস বুঝতে পারছি কিনা? আমি বয়ঙ্গ হোক আর যাই হোক সব পছন্দ করি, সমস্যা নাই। তুমি একটা হইলেই হয়েছে। আচ্ছা, আমরা এতটুকু জিনিস কি বুঝতে পারছি? আমরা একটা জিনিস দেখছিলাম না তোমার, এরকম 1 2 3 1 2 3 2 4 6 দুইটা সেট, এ সেট বি সেট দেখছিলাম। এখান থেকে তাদের মধ্যে রিলেশন হয়েছে, ভালো কথা। এই রিলেশনগুলোকে অনেক সময়, এই জিনিসটাকে অনেক সময় কি বলা হয়? ইমেজ বলা হয়, প্রতিচ্ছবি ইমেজ বলা হয়। আর এখান থেকে তোমার যে 1 থেকে 2 এ গেল, 2 থেকে 4 এ গেল, 4 থেকে 6 এ গেল, অনেক সময় এই সম্পূর্ণ জিনিসটাকে ম্যাপিং বলা হয়। অনেক সময় সম্পূর্ণ জিনিসকে ম্যাপিং বলা হয়। তোমাদের বইয়ে অনেক কিছু নাই, তোমার একটু অ্যাডভান্স করার জন্য, যেহেতু আমি তোমাদেরকে কোর্সের শুরুতে বলছিলাম তোমাদেরকে বেসিক থেকে একদম ফ্লো করে দিব, সো একটু অ্যাডভান্স করার জন্য একটু নতুন ভিন্ন কিছু জিনিস ট্রাই করতেছি, বা উচ্চতর বই থেকে তোমাদের একটু দেখার চেষ্টা করতেছে। তোমাদের বইয়ে নাই বলতে ভুল হবে, হায়ার ম্যাথ বইয়ে আছে, কিন্তু জেনারেল বইয়ে কিছু জিনিস একটু নাই, কম আছে। তাহলে আমরা এতটি জিনিস বুঝতে পারছি কিনা? আমরা যদি জিনিসগুলো বুঝে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, তাহলে আমরা এতটুকু জিনিস বুঝতে আশা করি। এখন আমাকে এর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু জানাও। আমাদের এর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোনো কোয়েশ্চেন থাকতে একটু করো, আমরা জিনিসটা শেষ করব। এরপর আমরা ফাংশনের কিছু সত্য দেখব। আমরা কখন এটাকে অন্যায় বলতে পারবো, কখন কি হতে পারবে হতে পারবে না, আমরা কিছু শর্ত বা ফর্মুলা দেখব, কিছু নীতি দেখব। 1 নম্বর নীতি হচ্ছে ফাংশনের কিছু জিনিস দেখো, এফ অফ এক্স সমান রুট ওভার এক্স মাইনাস 1। একটা জিনিস দেখালাম আগে, এটা সূত্র না, কিন্তু এটা একটা জিনিস দেখাচ্ছে, এখান থেকে বোঝানোর ট্রাই করতেছে। দেখো, এটা একটা ফর্মুলা বা এটা একটা নিয়ম বলতে পারো অন্যয়ের। সেটা হচ্ছে কি, এফ অফ এক্স সমান রুট ওভারের মধ্যে সামথিং। এটা আমি এভাবে লিখি, রুট ওভারের মধ্যে সকিনা। এফ অফ এক্স সমান রুট ওভারের মধ্যে সকিনা। কিন্তু এখন কথা হচ্ছে কি করা যাবে না? এটা তো জিনেন ভাই, এখানে কি হওয়া যাবে না? এখানে নেগেটিভ কিছু হওয়া যাবে না। কি হওয়া যাবে না? নেগেটিভ কিছু হওয়া যাবে না। তোমার এখানে কি হবে না? রুটের মধ্যে কি কখনো নেগেটিভ হতে পারে? নেগেটিভ কিছু হতে পারবে না। এখানে এরকম হতে পারে না, মাইনাস সকিনে কখনো হতে পারবে না। রুটের মধ্যে পজিটিভ থাকলে তাহলে ঠিক আছে। রুটের মধ্যে যখন নেগেটিভ চলে আসবে তখন মানটা আসলে অন্যের দিকে আর যাবে না। দ্বিতীয়ত আরেকটা জিনিস, সেটা হচ্ছে এফ অফ এক্স সমান, মনে করো উপরে কিছু আছে, উপরে রহিমা, নিচে সকিনা। এই নিচের সকিনা সমান কখনো জিরো হওয়া যাবে না। নিচে যে জিনিসটা আছে, নিচে যে সামথিং জিনিসটা আছে, সেটা কি হওয়া যাবে না? জিরো হওয়া যাবে না, নট ইকুয়াল জিরো। বা আমি যদি নিচে এক্স ধরি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কি, নট ইকুয়াল জিরো, এক্স নট ইকুয়াল জিরো। যখন যখন এখানে নেগেটিভ হতে পারবে না, আর এখানে কি হতে পারবে না, নিচে যে জিনিসটা আছে সামথিং,
নিচে যাই থাকুক না কেন, নিচে যখন 0 হয়ে যাবে, মনে করো তোমার এরকম আছে 1/0 হয়ে গেল নিচে, তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে। আমরা প্রথম ক্লাসে বলছিলাম সেট এমন একটা জিনিস ওয়েল ডিফাইন্ড, সুসংজ্ঞায়িত জিনিসপত্র সেটের মধ্যে থাকবে। তাহলে আনডিফাইন্ড যদি হয়ে যায় তাহলে এটা সেট হবে না, সেটের বা ফাংশনের মধ্যে পড়বে না। তাহলে নিচে কি রাখা যাবে না, নিচে কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। এরপর 3 নাম্বার আরেকটা একটু অ্যাডভান্স টাইপসের জিনিসটা হচ্ছে লগারিদমের মধ্যে কখনো শূন্য হওয়া যাবে না। কিসের মধ্যে? লগ এক্স এর মধ্যে। সামনে যখন তোমরা সূচক লগারিদম পড়বা তখন ভালোভাবে জানতে পারবা লগারিদমের মধ্যে কি হওয়া যাবে না, এক্স এর থেকে ছোট হওয়া যাবে না। লগারিদমের মান 0 থেকে কি হওয়া যাবে না, ছোট হওয়া যাবে না। 0 থেকে এক্স এর মান কি হতে হবে, ছোট হতে হবে, বড় হওয়া যাবে না। তাহলে আমরা জিনিসগুলো বুঝতে পারছি, এগুলো একটা শর্ত। একটু বুঝতে পারছো কিনা, একটু হাফ, একটু মনে হয় একটু কঠিন হতে পারে, কিন্তু একটু বোঝার ট্রাই করো তাহলে বুঝতে পারবা এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা। তাহলে 3টে শর্ত আমি লিখে রাখছি, 3টে শর্ত আমাদের সামনে কাজে আসবে, তখন তোমরা বিস্তারিত কাজ দেখতে পারবে এগুলোর। আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা আগে একটু আমাকে জানাও। এখন আমরা যে এখানে 1 নম্বরের মধ্যে একটা অঙ্ক করি, 1 নম্বর দ্বারা একটা অঙ্ক করি, তাহলে আর জিনিসটা ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। প্রশ্ন দেওয়া আছে কি, f of x সমান √1 - x। তোমাকে এখন x এর এমন একটা মান বের করতে হবে যেটার জন্য এটা হবে না, বা এমন একটা মান তুমি বের করে দেখাবা যেটার জন্য এই জিনিসটা তোমার ভুল প্রমাণ হবে বা হওয়া যাবে না। তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস, এই জিনিসটাকে এভাবে লেখা যায় 1 - x টু 0। তোমার 0 থেকে কি হতে হবে, বড় হতে হবে। তাহলে জিনিসটা আমরা অসমতা পড়ছি কিনা, আমরা অসমতা পড়ছি, ম্যাক্সিমাম তোমরা মনে হয় অসমতা পড়ো না। তাহলে একটু জিনিসগুলো আগে দেখি, তাহলে বুঝতে পারবা তোমরা। এখন আমরা কি করতে পারি, এখানে এই মাইনাসটাকে কাটানোর জন্য আমরা কি করতে পারি, আমরা উভয়পক্ষে কি দ্বারা গুণ করতে পারি, মাইনাস, এই মাইনাসটাকে আমরা কাটানোর জন্য আমরা উভয়পক্ষে কি করতে পারি, এই মাইনাসটাকে কাটানোর জন্য আমরা উভয়পক্ষে -1 দ্বারা গুণ করতে পারি। -1 দ্বারা উভয়পক্ষে গুণ করলাম, -1 দ্বারা উভয়পক্ষে কি করলাম, -1 সরি যোগ করলাম, উভয় পক্ষে -1 যোগ করি। একটু লিখে তারপর আমি বুঝা দিচ্ছি অসমতা জিনিসগুলো কিভাবে আসবে। এরপর দেখো যখন তুমি যোগ করবা +1 -1 কাটাকাটি যাবে, -x থাকবে আর এদিকে -1 থাকবে। এখন কি করব, 1 দ্বারা উভয়পক্ষকে গুণ করব, -1 দ্বারা গুণ, -1 দ্বারা যখন উভয়পক্ষকে গুণ করব তখন চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, x সমান কি হয়ে যাবে, চিহ্নটা তোমার এরকম চলে আসবে। যখন গুণ করে দিব চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এতটুকু জিনিস ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানো তো। আচ্ছা, এতটুকু জিনিস ক্লিয়ার হয়েছে কিনা। মনে করো তোমার এখানে এমন একটা ফাংশন দিল, f of x সমান কিছু দিল না, একদম কিচ্ছু দিল না, তোমার একদম খালি রেখে দিল। তখন তোমার ওইখান থেকে কি শর্ত আনতে পারি আমরা, বা আমরা ওইখান থেকে কি বলতে পারি। মনে করো তোমাকে জিনিসটা আরও দেওয়া আছে, f of such that এতটুকু জিনিস দেওয়া আছে, কিছু বলা নাই, এ থেকে বিও বলা নাই, কিচ্ছু বলা নাই। তাহলে তখন এই জিনিসটা হবে কি, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যা। যখন তোমার কিচ্ছু দেওয়া থাকবে না তখন এই জিনিসটা কি হবে, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার। ওকে, ক্লিয়ার, এতটুকু জিনিস কোনো সমস্যা। যখন তোমাকে কোনো কিছু দেওয়া থাকবে না তখন জিনিসটা হবে কি, শুধুমাত্র রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার। আচ্ছা, এই সাইডে কি দেখা যাচ্ছে, একটু আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু ঠিক করে দিই। কাশার এখন ঠিক আছে। তাহলে রিয়েল নাম্বার থেকে যদি কখনো কিছু দেওয়া না থাকে তাহলে শুধুমাত্র কি হবে, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার হবে। এখন আমাদের রিয়েল নাম্বার কোনগুলাকে আমরা রিয়েল নাম্বার বলি। রিয়েল নাম্বার হচ্ছে এমন জিনিস +∞ থেকে -∞, অসীম থেকে প্লাস, সরি এই সাইডে -∞, থেকে +∞ মধ্যে সবকিছু হচ্ছে কি রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার কি, অসীম থেকে প্লাস ধনাত্মক, ঋণাত্মক ইনফিনিটি, ধনাত্মক ইনফিনিটির মধ্যে যা কিছু থাকবে সবগুলোকে আমরা কি বলবো, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা বলবো। ওকে, আশা করি এতটুকু জিনিস বুঝতে পারছি আমরা। তাহলে আমরা জিনিসটা মুছি, আমরা নেক্সট পার্টে যাব।
এটা ছিল এই পার্টে যে যে শর্তগুলো ছিল এগুলো একটু ছিল টাফ লেভেলের বা একটু হার্ড লেভেলের তোমাদের জন্য। আশা করি বুঝতে পারছো, বোঝানোর ট্রাই করছি, বুঝতে পারছো। যদি এই জিনিসগুলো তোমাদের পরীক্ষা তেমন আসবে না এইখান থেকে, আমি এখন এই যে জিনিসগুলো এখন বোঝালাম এটা তোমাদের পরীক্ষা তেমন আসবে না। তোমাদের বোর্ড পরীক্ষা আমি অ্যানালাইসিস যা দেখলাম এটা সেরকম কোনো সালে যে এখান থেকে প্রশ্ন করে না বা এত টাফ লেভেলে গিয়ে প্রশ্ন করে না। এখন একটা ম্যাথ সলভ আমরা করি। আমরা যে জিনিসগুলো দেখুন যে দেখলাম, তাহলে আমরা সেটা একটা ম্যাথ সলভ করতে হবে না? ম্যাথটা দেখো কি দেওয়া আছে, এফ অফ এক্স সমান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ফাইভ। এখন তার আমাদের 2 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত হচ্ছে কি নিচে এই জিনিসটা সমান, নিচে যে সামথিং জিনিসটা দেওয়া আছে শুধু এক্স সমান 0 না, নিচে সম্পূর্ণ জিনিসটা সমান কি হওয়া যাবে না? নট ইকুয়াল 0 হওয়া যাবে না। এটা সমান কি হওয়া যাবে না? 0 হওয়া যাবে না। তাহলে এক্স সমান কত হওয়া যাবে না? এক্স সমান -5 হওয়া যাবে না। এক্স তুমি +5 হয়েছে ওই পাশে বাড়ায় দাও, -5 হওয়া যাবে না। যখন এক্স সমান -5 হয়ে যাবে তখন কি হয়ে যাবে এটা? যদি দেখেন আমি যদি এক্স সমান -5 দিয়ে দিই +5, তাহলে এটা শূন্য হয়ে যাবে না? তাহলে আমাদের শর্ত হচ্ছে কি নিচের জিনিসটা কি হওয়া যাবে না? 0 হওয়া যাবে না, সলভটা। এখন এখান থেকে ডোমেন এবং রেঞ্জটা আমরা বের করব। এখান থেকে ডোম কি আসবে? ডোম এফ সমান আসবে হচ্ছে তোমার আর থেকে আর। যখন কিছু দেওয়া থাকবে না তখন আমরা বলছিলাম কি, যখন কিছু দেওয়া থাকবে না শুধুমাত্র এরকম দেওয়া থাকবে তখন আমরা বলবো আর থেকে আর। তাহলে এখানে তো আমাদের এ সেট বি সেট কিছু দেওয়া নাই, তাহলে এখানে কি হবে? আর থেকে মাইনাস যাবে, আর মাইনাস এটা থেকে বলতে মানে এটা আর মাইনাস -5, আর -5 এটা হচ্ছে এটা ডোমেইন। আমরা বুঝতে পারছি কিনা? আমরা বুঝতে পারছি এতটুকু জিনিস? আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি খুব সহজে। এখন আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে আরেকটা ম্যাথ দেখি আমরা। 2 নম্বর একটা ম্যাথ আমরা যদি দেখি সেটা কি দেওয়া আছে, এফ অফ এক্স সমান এক্স প্লাস 5 এক্স প্লাস 5, দুইটা এরকম দেওয়া আছে। আমরা একটু এই ম্যাথটা একটু সলভ করি। তাহলে যখন দুইটা এরকম দেওয়া থাকবে তখন তো আমরা ইজিলি এটা কাটাকাটি দিতে পারবো। কিন্তু কাটাকাটি দিয়ে গিয়ে একটা কথা আছে, 1 চলে আসবে না কাটাকাটি দিলে। এখানে একটা কথা আছে, এটা এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে কি যদি এবং কেবল যদি, যদি এবং কেবল যদি এক্স প্লাস 5 নট ইকুয়াল 0 হয় তখন আমরা কি করতে পারবো? এটাকে কাটাকাটি করতে পারবো। যদি এবং কেবল যদি এক্স প্লাস 5 নট ইকুয়াল 0, তাহলে আমরা এখানে এক্স সমান পাবো কি -5। যদি এক্স প্লাস 5 নট ইকুয়াল 0 হয় তখন আমরা কেবলমাত্র কি লিখতে পারবো? এটাকে কাটাকাটি করে 1 বের করতে পারবো। ঠিক আছে? আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি? আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি? এটার জন্য ডোম কি হবে? এটার ডোমেন কি হবে? এই ফাংশনের ডোমেন সেম ডোম এফ অফ আর থেকে আর -5, এই যে -5টা বের করলাম সেটা এখানে ইমপ্লিমেন্ট করবো, বসাবো। আমরা বুঝতে পারছি কিনা এতটুকু জিনিস? আমরা এখন আরেকটা জিনিস দেখি, 3 নম্বর একটা জিনিস দেখি। এফ অফ এক্স সমান এক্স স্কয়ার দেওয়া আছে। কি দেওয়া আছে? এটার জন্য ডোমেন কি হবে? শুধুমাত্র আমরা এরকম বলে দিতে পারবো ডোম এফ সমান আর, শুধুমাত্র রিয়েল নাম্বার হবে, এখানে এত ফ্যাস দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? আরেকটা জিনিস আমরা যদি দেখি, এফ অফ এক্স সমান এক্স স্কয়ার প্লাস 5, এটার জন্য ডোমেন কি হবে? সেম সেম ডোমেন হবে, কোনো ঝামেলা নাই এখানে, একদম ক্লিয়ার আছে। ওকে, আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি? এতটুকু জিনিসের মধ্যে কারো কনফিউশন আছে? এখন আমরা একটা সুন্দর একটা ম্যাথ দেখবো, ম্যাথটা আমরা আশা করি সবাই বুঝতে পারবো। আমরা তাহলে জিনিসগুলো একটু মুছি, আমরা একটু এগিয়ে যাই সামনের দিকে। আমরা খুবই সুন্দর সুন্দর জিনিসপাতি দেখতেছি আজকে, আরো সুন্দর সুন্দর জিনিসপাতি আছে। ম্যাথটা কি? এফ অফ এক্স সমান 3x প্লাস 1 মাইনাস 3x মাইনাস 1 হলে f of 1 by x plus 1 divide by f of 1 by x minus y সমান কত? ওকে, এটা দেওয়া আছে, এটা থেকে এটা বের করতে বলছে। ওকে, এটা তাহলে আমরা একটা একে একে সলভ করি।
প্রথমত আমাদের কি দেওয়া আছে, এফ অফ এক্স সমানটা দেওয়া আছে না, তাহলে আমরা আগে এফ অফ ওয়ান বাই এক্সটা বের করে নিই, ভেঙে ভেঙে করবো। এফ অফ ওয়ান বাই এক্স, এক্স এর জায়গায় আমরা জাস্ট ওয়ান বাই এক্স লিখে দেবো, তাহলে 3 ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, 3 ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান লিখে দিলাম। এখন ইয়া করো, 3x প্লাস ওয়ান, 3x মাইনাস ওয়ান, তাহলে এখন লসাগু করো, লসাগু করতে পারবা? x3 প্লাস, এটাকে উল্টাই দাও, 3 প্লাস এক্স ডিভাইড বাই এক্স ইন্টু এক্স উপরে চলে আসবে 3 মাইনাস এক্স, এক্স কাটাকাটি যাবে, থাকবে কি এক্স, এক্স কাটাকাটি যাবে, 3 প্লাস এক্স, 3 মাইনাস এক্স, কাটাকাটি গিয়ে এফ অফ এক্স সমান আমরা জিনিসটা বের করলাম। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো, এফ অফ ওয়ান বাই এক্স সমান এই জিনিসটা আমরা বের করতে পারছি। ওকে, নিচে কি দেখা থেকে যায়? ওকে, তাহলে এখন আসো, তোমাকে এখন তোমরা যদি যোজন বিয়োজনটা পারো তাহলে এখানে সহজে মিলে যাবে, কিন্তু তোমরা তো এখনো নতুন যোজন বিয়োজন দেখো না, তাহলে আমরা একদম ফুল ডিটেলসে করি নাও। এফ অফ ওয়ান বাই এক্স এর মান কি, 3 প্লাস এক্স, 3 মাইনাস এক্স প্লাস ওয়ান, আর এটা কি হবে 3 প্লাস এক্স, 3 মাইনাস এক্স মাইনাস ওয়ান। আমরা এরপরে মান এটাকে সেম আবার লসাগু করবো, লসাগু করে কাটাকাটি যাবে, মিলে যাবে। করতে পারবা কিনা? আশা করি এতটুকু জিনিসটা, বাকি জিনিসটা তোমরা করতে পারবা, এটা তোমাদেরকে SW দিলাম হোমওয়ার্ক, বাকি জিনিসটা হোমওয়ার্ক। করতে পারবা কিনা আমাকে একটু জানাও। আমরা একটু সামনের দিকে আগায় যাই, আমাদের আরো অনেক ম্যাথ আছে, আমাদের আরো অনেকগুলো স্লাইড আছে, আমরা সবগুলো দেখতে হবে আমাদেরকে। আমরা করতে পারবো কিনা এতটুকু জিনিস, আমরা এতটুকু জিনিস করতে পারবো কিনা একটু জানাতো আমাকে। আমরা এখন ডোমেনের রেঞ্জ, তোমাদের অন্যের জিনিসটা মোটামুটি শেষ করতে পারছি। আমরা তো জিনিস বুঝতে পারছি। এখন আমরা ফাংশনের দিকে যাব। ফাংশন সেম, সেরকম কিছু না, জাস্ট অন্যের একটু ডিফারেন্স আছে, একটা জিনিস ডিফারেন্স আছে, সেটা আমি এখন তোমাদের একটু ধরা দিলে বুঝতে পারবো। ফাংশন অন্যতে তোমার যে কারোর সাথে রিলেশন করতে পারছে, ফাংশন কিন্তু যে কারোর সাথে পারবে না, তার কিছু লিমিটেশন আছে, আমরা সেগুলো একটু দেখব, আর কিছু না। ওকে, ক্লিয়ার? আচ্ছা আসো, এখন আমরা ফাংশন পর জিনিসটা শিখবো। ফাংশন, আমরা এখন জাস্ট ফাংশনটা নিয়ে কথা বলবো, ফাংশন। ওকে, আচ্ছা আমাকে বলো, আমরা এখন কিছু জিনিস লিখবো, বাস্তব উদাহরণ কিছু জিনিস লিখবো, এগুলো তোমরা অন্যভাবে নিও না, একটু জিনিসগুলো বোঝার চেষ্টা করো। সন্তান মা, আচ্ছা আমরা একটু আরেকটু এদিকে লিখি। নিচে কতটুকু দেখা যায় আমাকে একটু বলিও। আর একটু জিনিসগুলো একটু দেখো, তারপর আমি বলতেছি। সেট এমন ফাংশন, এমন একটা জিনিস, এটা বাস্তব হতে হবে, বাস্তবিক হতে হবে, বাস্তব জগতে যেহেতু আমরা কাজ করি, বাস্তব হতে হবে। এখন আমরা জিনিসগুলো একটু বুঝবো। আমরা এখানে 4টা সিনারি লিখছি, নিচে কতটুকু দেখা যায় আমাকে একটু বলো তো। আচ্ছা একটা আমি ক্যামেরাটা একটু অ্যাঙ্গেলটা নিচে নামাই, নিচে সম্পূর্ণ দেখা যাচ্ছে না।
এখন নিচে আশা করি সব সম্পূর্ণ দেখা যাবে। আচ্ছা, এখন আমরা ৪ টা সিনারিও এখানে দেখব কোনগুলো বাস্তবে সম্ভব, কোনগুলো সম্ভব না। এখন আমরা একে, একে একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে একটা মায়ের একটা সন্তান, একটা মায়ের একটা সন্তান, একটা মায়ের একটা সন্তান। ওকে? ক্লিয়ার? এখন বাকি যে ২ টা সন্তান পড়ে থাকলো, এগুলোর কি হবে? আমাদের এখন এমন কিছু সম্ভব মা ছাড়া কোনো সন্তান হতে পারে? বলো। বাস্তব জীবনে এমন কি কোনো ঘটনা সম্ভব মা ছাড়া সন্তান আসবে পৃথিবীতে? মা ছাড়া সন্তান জন্ম নিবে এরকম কোনো ঘটনা সম্ভব? তাহলে এগুলো হচ্ছে মা ছাড়া সন্তান। মনে করো ৩ টা মা ৩ টা সন্তান হলো। এগুলো হচ্ছে মা ছাড়া সন্তান। এগুলো কি মা ছাড়া সন্তান। তাহলে এটা বাস্তব জীবনে কি সম্ভব কিনা? আমাকে একটু জিনিসটা বলো, মা ছাড়া সন্তান বাস্তব জীবনে সম্ভব কিনা? আচ্ছা, এটা আরেকটু সুন্দর আমি বলতে পারি। তোমার মনে করো এটা ডিই এর আর কিছু জিনিস আমি এড করলাম। সেটা হচ্ছে ফি। তোমার এমন কি হতে পারে যে মানে একটা সন্তানের ২ টা মা? তোমার এরকম হতে পারবে কিনা? এই একটা সন্তানের ২ টা মা, ধরো এখানে কিউ আরেকটা জিনিস এড করলাম। একটা সন্তানের ২ টা মা কখনো হতে পারবে? হতে পারবে না। তাহলে এটা বাস্তব জীবনে কখনো অ্যাপ্লিকেবল না। তাহলে এটা ফাংশন নয়। বাস্তব জীবনে কখনো অ্যাপ্লিকেবল যেটা না সেটা কি নয়? ফাংশন নয়। আমরা একটা জিনিস এখানে এগিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কি এফ অফ সাচ দ্যাট এ থেকে বি তে যাচ্ছি। সেটা মনে রাখবা। এফ অফ সাচ দ্যাট আমরা এগিয়ে যাচ্ছি কোথায়? এ থেকে বি তে। তাহলে আমরা সেটার আন্ডারে কাজ করতেছি। এফ অফ সাচ দ্যাট এ থেকে বি। ধরো আমরা যদি এদিকে লিখি, উপরে দেখা যাচ্ছে কিনা জানি না। এফ অফ সাচ দ্যাট আমরা এ থেকে বি তে যাচ্ছি। ওকে? তাহলে আমাদের এখন জিনিসটা এখান থেকে এখানে যাবো। তাহলে সন্তান, একটা সন্তানের ২ টা মা কখনো হতে পারে না। এখন দেখো, একটা সন্তান, একটা মা, একটা সন্তান, একটা মা, একটা সন্তান, একটা মা। আরেকটা সন্তানের একটা মা সেম হতে পারে কিনা? ২ টা সন্তানের একটা মা হতে পারে কিনা? হতে পারে। একজন মহিলার অনেকগুলো বাচ্চা থাকতে পারে। ইজ ইট পসিবল? তাহলে এটা বাস্তব জীবনে সম্ভব। বাস্তব জীবনে যে জিনিসগুলো সম্ভব সেগুলা ফাংশনের আওতাভুক্ত আসবে। এরপরে দেখো জিনিসটা আরো সহজ। একটা সন্তান, একটা মা, একটা সন্তান, একটা মা, একটা সন্তান, একটা মা। এটা সম্ভব কিনা? সম্ভব। বাস্তব জীবনে সম্ভব। এখন দেখো, একটা সন্তান, একটা মা, একটা সন্তান। এখন একটা সন্তান ২ টা মা হয়ে গেছে এখানে আবার। এটা সম্ভব কিনা? সম্ভব না। তাহলে আমরা এখানে কিছু জিনিস দেখতে পারলাম, সেগুলো হচ্ছে তোমার ইনপুট গুলা যদি সব ইনপুটের জন্য সব আউটপুট পাওয়া যায়, তখন এটাকে আমরা কি বলতে পারবো? ফাংশন বলতে পারবো। এমনি অন্যথায় বলতে পারবো না। আচ্ছা, আমরা যে বাস্তব যে উদাহরণগুলো দিচ্ছি এগুলো বুঝতে পারছো কিনা? আমাকে একটু বলো, বাস্তব উদাহরণগুলো বুঝতে পারছি কিনা আমরা? আমরা বাস্তব উদাহরণ জিনিসগুলো বুঝতে পারছি কিনা? আমরা এখান থেকে একটা জিনিস কনক্লুশন আসতে পারবো, সেটা কি? আমরা এখান থেকে কিছু জিনিস কনক্লুশন আসি, যেমন আমি একটু জিনিসগুলো মোছার চেষ্টা করতেছি। দেখো, কনক্লুশনটা কি? ১ নম্বর শর্ত, যে ফাংশন হওয়ার জন্য ২ টা শর্ত আছে মেইনলি। ১ নম্বর শর্ত, তোমার কি হওয়া যাবে না? যেমন আমরা একটা জিনিস দেখছিলাম, একটা সন্তানের ২ টা মা হওয়া যাবে না। সেইম তোমার এখানে আমরা দেখতে পাবো কি? কোনো একটা অবশিষ্ট থাকা যাবে না। যেমন এখানে অবশিষ্ট ই একটা অবশিষ্টে থেকে গেছে না? এই জায়গায় ই অবশিষ্ট থেকে গেছে না? এতটুক জিনিস ছিল, আমরা ছিল এতটুক পর্যন্ত। এখানে ই অবশিষ্ট থেকে গেল না? তাহলে এ সেটে এ সেটে কোনো উপাদান কি থাকতে পারবে না? অবশিষ্ট থেকে যেতে পারবে না। অবশিষ্ট থাকা যাবে না। ওকে? এর সেটে কি থাকা যাবে না? অবশিষ্ট থাকা যাবে না। আমি ক্যামেরাটা তুলে দিচ্ছি এখন। এর সেটে কি থাকা যাবে না? আচ্ছা। এখন দেখো ১ নাম্বার শর্ত কি? এ সেটে কোনো উপাদান, এক্স সেট, বি সেট, এ সেটে কোনো উপাদান কি থাকা যাবে না? অবশিষ্ট থাকা যাবে না। আমরা এটাকে সেট বলি না, ফাংশন বলি নাই কেন? আমরা এটাকে ফাংশন বলি নাই কেন? কারণ এ সেটের একটা উপাদান কি আছে? অবশিষ্ট আছে। সো এ সেটের কোনো উপাদান অবশিষ্ট থাকা যাবে না। দ্বিতীয়ত কথা, একটি ইনপুটের জন্য একটি ইনপুটের জন্য একাধিক আউটপুট
পাওয়া যাবে না, হওয়া যাবে না। একটি ইনপুটের জন্য একাধিক আউটপুট হওয়া যাবে না। তাহলে এখানে বোঝাচ্ছি আমরা একটি ইনপুটের জন্য একাধিক আউটপুট। মনে করো এই সিনারিওটা আসো, এখানে ডি একটা ইনপুট, ডি এর জন্য কিউ একটা মা, ফি একটা মা, কিউ একটা মা, দুইটা ইনপুট চলে আসলো না? একটা ইনপুট আমরা দিলাম, সেটার জন্য দুইটা আউটপুট চলে আসলো। তাহলে এটা কখনো সম্ভব না। একটা সন্তানের জন্য দুইটা মা যেমন কখনো সম্ভব না, সেম তোমার একটা ইনপুটের জন্য দুইটা আউটপুট কখনো সম্ভব না। যখন তোমার এই দুইটা জিনিস একত্রে ঘটবে, যখন এই দুইটা সিনারিও আমরা একত্রে দেখব, তখন আমরা তাকে কি বলবো? যখন 1 ও 2 একত্রে ঘটবে, তখন সেটা হবে কি? ফাংশন। তখন সেটা হবে কি? ফাংশন। আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা? এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে একটু জানাও। আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা? আমরা আর কিছু জিনিস দেখবো, তারপর আমাদের ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ। আমাদের আরো কিছু জিনিস আজকে বাকি আছে। এখন আমরা এগুলো তো জিনিসগুলো দেখলাম, হচ্ছে এগুলো কি তোমাদের বইয়ের বাইরের সংজ্ঞা। এখন আমরা ফাংশনের আসল সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করব। ফাংশনের যে মেইন ডিফিনিশনটা আছে, আমরা সেটা একটু বোঝার চেষ্টা করব। আসো আমরা ফাংশনের সংজ্ঞাটা একটু লিখি। ফাংশনের যে মেইন ডিফিনিশন তোমাদের পরীক্ষা লিখতে হবে, আমরা সেটা একটু দেখি। এখন এটার সাথে মিলে দিব, একদম সেম মিলে যাবে। মনে করি এ ও বি সেট, এ ও বি সেট, এ থেকে বি সেটের, এ থেকে বি সেটের ফাংশন এফ হচ্ছে এ ক্রস বি। এর মান একটি, এর এমন একটি উপসেট যেন প্রতিটি x belongs a এর জন্য একটি মাত্র উপাদান y belongs b থাকে, এবং x, y belongs f হয়। এটা কিছু বুঝছো? কিছু বোঝো নাই, আমি এখন এটা বুঝাবো। দেখো, এটা বলা হচ্ছে, মনে করি এ এবং বি দুইটা সেট, এ এবং বি মা সন্তান দুইটা সেট, এ এবং বি, এ সেট বি সেট দুইটা সেট। বি সেটের ফাংশন হচ্ছে এ ক্রস বি। মানে তোমার এ থেকে বি সেটের, আমরা যে এখান থেকে এ থেকে বি এর দিকে যাব, এ থেকে বি সেটের একটি ফাংশন হচ্ছে কি? এ ক্রস বি। এ থেকে বি এর একটি ফাংশন কি? এ ক্রস বি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এখন কি বলা হচ্ছে? এ ক্রস বি এর এমন একটি উপসেট, যেন প্রতিটি এক্স বিলংস এ, অর্থাৎ এক্স এর মানটা কার মধ্যে থাকতেছে? এর মধ্যে থাকতেছে। এর জন্য একটি মাত্র, আমরা এর জন্য একটি মাত্র, বির জন্য একটি মাত্র, সির জন্য একটি মাত্র কি পাওয়া যাবে? উপাদান পাওয়া যাবে। এক্স একটা ইনপুট করলাম, ও একটা বের করা যাবে। এক্স আরেকটা ইনপুট করলাম, ও একটা বের করা যাবে। এখানে একাধিক বের করা যাবে কিনা? মনে করে বি ইনপুট করলাম, বির জন্য এস এবং এম একসাথে বের করা যাবে না। তাহলে জিনিসটা আমাকে বুঝতে হবে, একটি মাত্র উপাদান ওয়াই বিলংস বি থাকে। এর আমার এখানে অ্যাসেটের একটি উপাদানের জন্য এখানে একটি উপাদান বি এর মধ্যে থাকবে, সেটা আমরা বুঝাচ্ছি। তাহলে এবং কি হবে? এ এক্স কমা ওয়াই বিলংস ফাংশন অফ এর সাথে অ্যাড থাকবে। তাহলে আমরা জিনিসটা বুঝতে পারছি সহজেই। ওকে, আমরা এখন আরো কিছু সুন্দর সুন্দর জিনিস দেখব। আমরা
এরপরে দেখবো হচ্ছে জিনিসগুলোকে আমরা কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে পারি, আমরা সেগুলো একটু দেখবো। এক মিনিট, স্লাইডটা ওকে পাইছি। আমরা এখন নতুন একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আচ্ছা আসো, মনে করো তোমাকে একটা ফাংশন দেওয়া আছে, এ সমান তোমাকে সেট দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9, বি সমান আরেকটা দেওয়া আছে 4 5, তোমাকে দুইটা সেট দেওয়া আছে। এখন তোমাকে এখান থেকে ডোমেইন এবং রেঞ্জ বের করা বলতেছে, তোমাকে কি বলতেছে, ডোমেইন এবং রেঞ্জ একটা সেট, তাহলে আমরা এই সেটটা আঁকি 1 2 3 4 5 6 7 8, আমি আর লিখলাম না, একটা সেট, বি একটা সেট 4 5 একটা সেট। এখন দেখো, আমরা বলছিলাম যে একটা ইনপুটের জন্য একাধিক হওয়া যাবে না, কিন্তু এমন তো হতে পারে তোমার একাধিক সন্তান একজন মায়ের হতে পারে কিনা, তাহলে আমরা 4 4 4 4 4 4 4, জিনিসটা কিভাবে আসতেছে দেখো, আমরা জিনিসটা কিভাবে আনতেছি, জিনিসটার জন্য আমরা একটা জিনিস ইকুয়েশন করতে পারি, সেটা হচ্ছে তোমাকে একটা এমন একটা শর্ত এই জিনিসগুলো দেওয়া আছে, তো এখন শর্তটা দেওয়া হচ্ছে কি এফ অফ এক্স সমান 4, এফ অফ এক্স সমান কি দেওয়া আছে 4 দেওয়া আছে, তোমাকে শর্ত দেওয়া আছে এফ অফ এক্স সমান 4, তাহলে এখানে এফ অফ এক্স সমান 4 দ্বারা আমরা কি বুঝবো, আমরা 4 এর পাশে একটা জিনিস কল্পনা করবো, সেটা হচ্ছে কি 0 ইন্টু এক্স, আমরা 4 এর সাথে একটা জিনিস কল্পনা করবো কি, সেটা 0 ইন্টু এক্স, তাহলে তুমি এখন এক্স এর সাথে যাই গুণ করো না কেন সে কি হবে, শূন্য হবে। তাহলে আমি এখানে 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, 5 6 এভাবে সম্পূর্ণ যদি আমি দিতেও থাকি তাহলে কি হবে, সে শুধুমাত্র এই 4 মানটা দেখাবে। তাহলে 1 দিলো 4, 2 দিলো 4, 3 দিলো 4, 7 দিলো 4, 5 দিলো 4, 6 দিলো 4, 8 দিলো সেম 4 এ আসবে। তাহলে এগুলো এমনভাবে চিন্তা করো, এটা হচ্ছে মা, এটা একটা মা, এটা একটা মা, একটা সন্তানের 8টা বা একটা মায়ের 8টা সন্তান হতে পারে, কিন্তু 8টা মায়ের একটা সন্তান হতে পারবে না। এটা আমরা পড়তেছি কোন সাইড থেকে, এফ অফ সাচ দ্যাট এ বিলংস বি, অর্থাৎ এ থেকে বি, এ টু বি। তাহলে এক 8টা সন্তান একটা মায়ের হতে পারে, একই মায়ের 8টা সন্তান হতে পারে, কিন্তু 8টা সন্তানের একটা মা, সরি, একটা মায়ের 8টা সন্তান হতে পারে। 8টা সন্তানকে তোমার 8টা মায়ের কি একটা সন্তান হবে, হবে না। আমরা জিনিসটা এটাই বোঝার চেষ্টা করতেছি। আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি। এখান থেকে তোমাকে ডোমেন এবং রেঞ্জ বের করা দিলে তোমার ডোমেন এবং রেঞ্জ কি আসবে, ডোমতে সবগুলো আসবে ইনপুট, ডোম অফ এফ আসবে 1 2 3 ডট ডট যা আসবে, রেঞ্জ কি আসবে, আমরা রেঞ্জ বলছিলাম তোমার যেগুলা ইনপুট কাজ, ইনপুট এবং আউটপুট মিলে যাবে সেগুলা রেঞ্জ, তাহলে এখানে 4 আসবে, শুধু 4 এখানে রেঞ্জ আসবে। ক্লিয়ার, ক্লিয়ার কিনা, রেঞ্জ বি সেটকে আমরা রেঞ্জে ফোকাস করবো না, তাহলে বি সেট রেঞ্জের মধ্যে কি কি আসবে 4 এবং 5 আসবে। তাহলে আমরা এখন বলতে পারতেছি রেঞ্জের রেঞ্জটা এটা একটা উপসেট না, কার উপসেট, এটা একটা এফ অফ এক্স এর একটা উপসেট না, বা তোমার বি সেট রেঞ্জটা একটা, এই যে বি একটা সেট ছিল আমাদের, যে বি একটা সেট ছিল এটার উপসেট কিনা, তাহলে আমরা রেঞ্জ সমান এরকম লিখতে পারি কিনা, রেঞ্জ ইজ দ্য সাবসেট অফ বি, আমরা লিখতে পারি, আমরা সেটে দেখে আসছিলাম রেঞ্জ ইজ দ্য সাবসেট অফ বি, আমরা এটা লিখতে পারি। ওকে, আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা একটু বলো সবাই। এখন আমি তোমাদের একটা বাড়ি কাজ দিব, সেটা তোমরা করবা। আমি ক্রমজোট দিয়ে এর আগে করে দিয়েছিলাম, অন্য এর ক্ষেত্রে ক্রমজোট দিয়ে করে দিয়েছিলাম, এখন আমি আর করে দিব না, এখন তোমরা করবা, আমি জাস্ট বাড়ি কাজটা দিব। তাহলে তুলে নাও, হোমওয়ার্ক, হোমওয়ার্ক কি, এফ অফ এফ সমান -2 4 -1 1 0 0 1 1 2 4,
1 2 f সমান 1 2 2 4 2 5 3 6 4 7 এখান থেকে বের করবা কোনটা ফাংশন নয় এবং ফাংশন যেটা সেটা ডোমেন এবং রেঞ্জ। এখান থেকে এই দুইটার মধ্যে বের করবা কোনটা ফাংশন এবং কোনটা ফাংশন নয়। এরপরে বের করবা এদের ডোমেন এবং রেঞ্জ। কি কি বের করবা? ডোম এন্ড রেঞ্জ। প্রথমে বের করবা কোনটা ফাংশন। প্রথমে কি কোনটা ফাংশন। তারপর যেটা ফাংশন হবে সেটা ডোমেন এবং রেঞ্জ বের করবা। পারবা কিনা? তাহলে আমার এমন একটা জিনিস বের করতে হবে যেটার জন্য আমরা একটা এলিমেন্টের জন্য একটা উপাদান পাচ্ছি, ইনপুটের জন্য একটা আউটপুট পাচ্ছি, আমরা সেটা খুঁজে বের করব। আমরা এখানে বলছিলাম এটা এ, এটা বি, এটা এ, এটা বি, সেটা আমরা ধরে বুঝবো। ওকে, আমরা এতটুকু জিনিস করতে পারবো কিনা? যদি আমরা এতটুকু জিনিস করতে পারি, আমরা একটা নতুন জিনিসে যাব, সেটা হচ্ছে কি লেখচিত্র। ফাংশনের লেখচিত্রতে আমরা যাব। আমরা আগামীকালকে বা নেক্সট যে ক্লাসটা হবে ওই ক্লাসে আমরা কি দেখব? ফাংশনের যে ম্যাথগুলো আছে, তোমাদের সম্পূর্ণ অধ্যায়ের যে ম্যাথগুলো আছে আমরা সেগুলো দেখব। আজকে আমরা থিওরি পার্টগুলো শেষ করতেছি, এখানে সবগুলো থিওরি পার্ট। আমরা থিওরি পার্টগুলো আগে শেষ করার ট্রাই করতেছি। আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাও। আমরা থিওরি পার্টগুলো আগে শেষ করতেছি, সো আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা। 1 মিনিট কি বিরতি দিব? আচ্ছা, 1 মিনিট পানি বিরতি। এক মিনিট পানি বিরতি দিলাম, যাও। পানি খাও, রিল্যাক্স হও, এরপর আবার শুরু করো। আজকে আমরা সেরকম ম্যাথের দিকে যাব না। অনেকগুলো ম্যাথ আছে, তোমাদের ম্যাথ দেখো, অনেকগুলো ম্যাথ আছে কিন্তু করাতে গেলে। আজকে আমি ম্যাথ দিকে যাব না, আজকে আমি জাস্ট থিওরি পার্টগুলো শেষ করবো। ম্যাথগুলো তোমরা ইজিলি আর বুঝতে পারবা। ওকে, ক্লিয়ার? আসো, পানি খেয়ে বসো, ঠান্ডা মাথা ঠান্ডা করো, রিফ্রেশ হয়ে আমরা লেখচিত্রটা দেখবো। একটাকে ম্যাথ করাবো, এর আগে একটা কি ম্যাথে যাব? দেখি তোমাদের কি ইচ্ছা, আমরা কি ম্যাথে যাব একটা? দেখ, আজকে ম্যাথে না যায়, আজকে আমরা থিওরি পার্টগুলো শেষ করতে পারলে এনাফ হবে। ওকে, 1 মিনিট শেষ, তোমরা চলো আসো। আসো, আমরা এখন ফাংশনের লেখচিত্রগুলো দেখব। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমাদের এখান থেকে মাস্ট প্রশ্নে এখান থেকে দিয়ে দিবে। ফাংশনের লেখচিত্র দিবে না, ফাংশন থেকে প্রশ্ন করবে, এমন হতেই পারে না। এমন কি পারে না? হতেই পারে না। তাহলে এখানে মাস্ট প্রশ্ন থাকবে লেখচিত্র থেকে, আমরা একটু লেখচিত্রটা ভালোভাবে বুঝবো। ওকে, ডায়াগ্রাম। আচ্ছা, গণিত যে পড়াশোনা করি, গণিতকে কি শুধু মুখস্থ করার বা করার বিষয়? এটা ফিল করতে হবে না, এটা ফিল কেউ করবো। ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনের মধ্যে আমাদেরকে ফিল করতে হবে। আমি যে তোমাদেরকে একটু আগে এ এবং বি সেটের জন্য এরকম করে দেখাইলাম, এখানে উপর দেখাইলাম, এটাও একটা কিন্তু গ্রাফ। গ্রাফ শুধু এক্স অক্ষ ওয়াই অক্ষ একটা গ্রাফ না, এটাও একটা গ্রাফ। তাহলে আমরা এখন একটু উন্নত অ্যাডভান্স লেভেলে গিয়ে দেখবো, সেটা হচ্ছে কি আমরা সরলরেখা পড়ে আসছি না? আমরা এই একটা জিনিস পড়ছি, এটা আমরা সরলরেখা বলি। এটাকে তোমার গ্রাফের ভাষায় বলা হয় একমাত্রিক গ্রাফ। একমাত্রিক।
একমাত্রিক গ্রাফ। এটাকে কি বলা হয়? একমাত্রিক গ্রাফ। একটা মাত্রা, তোমার এখানে জাস্ট এক্স একটা অ্যাক্সিস আছে, এক্স একটা অক্ষ আছে, তোমার এখানে অন্য কোনো অক্ষ নাই, তাহলে এটা একমাত্রিক গ্রাফ। এখন আসো আমরা যে সেটের এখানে যে লেখচিত্রগুলো দেখবো সেটা হচ্ছে দ্বিমাত্রিক। আমরা যেগুলো দেখবো সেটা হচ্ছে কি দ্বিমাত্রিক। এটা হচ্ছে কি তোমার দ্বিমাত্রিক। তাহলে তোমার এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু, এটা ও, এটা জিরো না, এটা মূল বিন্দু ও, আর এটা এখানে কি আসবে এক্স প্রাইম, এখানে কি আসবে ওয়াই প্রাইম। তাহলে এই যে জিনিসটা এটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এটাকে কি বলা হয়? কার্তেশীয় স্থানাঙ্ক। যাই হোক বানানটা তোমরা লিখে নিও, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বা দ্বিমাত্রিক গ্রাফ, এটাকে বলা হয় টু ডাইমেনশনাল গ্রাফ বলা হয় এটাকে। আমরা প্রথমে যেটা দেখছিলাম জাস্ট এক্স অক্ষ, এটাকে বলা হয় তোমার ওয়ান ডাইমেনশনাল গ্রাফ, আর এটাকে তোমার কি বলা হয় টু ডাইমেনশনাল গ্রাফ। এখন আসো এই যে এটা একটা কোয়াড্রেন্ট, এটা একটা চতুর্ভুজ, এটা একটা এটা একটা এটা একটা চারটা বাক্য হয়েছে না, এগুলোর আলাদা আলাদা নাম আছে। ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট চতুর্ভুজ, দ্বিতীয় কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, আলাদা আলাদা নাম আছে। কোন বিন্দু কোথায় কেমন আচরণ করবে সেটাও ভিন্ন আছে। যেমন এখানে তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস প্লাস দুইটাই ধনাত্মক, বা ফার্স্ট কোয়াড্রেন্টে সব কিছু ধনাত্মক। যখন ত্রিকোণমিতি পড়বো আমরা আরো বিস্তারিতভাবে জানবো। ফার্স্ট কোয়াড্রেন্টে সব কিছু ধনাত্মক, দ্বিতীয় কোয়াড্রেন্টে এসে একটা নেগেটিভ একটা পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে এসে দুইটাই নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে এসে একটা পজিটিভ একটা নেগেটিভ। এগুলো হচ্ছে বিন্দু বুঝায়, এগুলো কি বুঝায়? বিন্দু বুঝায়। আমরা এগুলো দেখব। ওকে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড, ফোর্থ। আমরা এখন যাচ্ছি ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে না বিপরীতে যাচ্ছি? ঘড়ির কাঁটা কিভাবে ঘুরে? ঘড়ির কাঁটা কিভাবে ঘুরে? আমরা ঘড়ি এইভাবে ঘুরে না, ঘড়ি তো তোমার এইভাবে ঘুরে। আমরা ঘড়ির কাঁটার বিপরীতে যাচ্ছি না, অ্যান্টি ক্লকওয়াইজ। যাই হোক, আমরা দুটো জিনিস বুঝতে পারছি কিনা? এগুলো কোয়াড্রেন্ট বলা হয়, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। আমরা দুটো জিনিস বুঝতে পারছি কিনা? এখন আমরা যদি এতটুকু জিনিস বুঝে থাকি, এখন আমরা কিছু জিনিস দেখব। গ্রাফ বিভিন্ন রকম হয়, আমরা কয়েকটা জিনিস দেখব। আগে আমাদেরকে এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা আমাকে একটু বলো, বা কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমরা এখন একটা সমীকরণ দিয়ে জিনিসগুলো বোঝানোর ট্রাই করব। আগে আমরা সরলরেখা জিনিসটা বুঝি। সরলরেখা হচ্ছে তোমার প্রথমত সরলরেখার গ্রাফ আছে। সরলরেখা বলতে আমরা কি বুঝি? সোজা একটা রেখা, এটাকে আমরা কি বুঝি? সরলরেখা বুঝি। সরলরেখার গ্রাফগুলো কিরকম হবে? মনে করো তোমার একটা সরলরেখার একটা সমীকরণ আছে। সমীকরণ যখন তোমরা অধ্যায়টা পড়বো তখন বুঝতে পারবা y সমান mx প্লাস c, এটা সরলরেখার সমীকরণ। যখন এই সমীকরণটা আসবে তখন আমরা এটাকে কি বলবো? সরাসরি সরলরেখার গ্রাফ বলবো। আমরা y কে এলিমিনেট করে দিই, আমরা এখানে fx সমান mx প্লাস c বলি। মনে করো আমরা এখানে একটা জিনিস বিন্দু বসালাম, ধরো এখানে আমরা 3x প্লাস 2 দিলাম। এখানে আমরা এটার জন্য গ্রাফ ড্র করব। দেখো প্রথমত এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স, এক্স প্রাইম, ও, ওয়াই, ওয়াই প্রাইম। ঠিক আছে, আমরা গ্রাফ ড্র করলাম। এখন আমরা এক্স এবং ওয়াই এর জন্য মানটা আগে বের করে নিব, তারপর আমরা বসাবো। আমরা চক্র, আমরা তোমাদের বই এরকম করে দেওয়া আছে, ছক আকারে দেওয়া আছে, ছক আকারেও বের করতে পারো অথবা এমনিও বের করতে পারো। এটা এক্স, এটা ওয়াই। এক্স এর মানের জন্য আমরা ওয়াই এর মানটা বের করতে পারবো। তাহলে আমরা এক্স এর মান 1 বসাই আগে। এক্স এর মান আগে 1 বসানো, শূন্য বসাবো, আগে শূন্য বসাবো। এক্স এর মান যখন আমরা শূন্য বসাবো তাহলে আমরা এখানে মান পাবো কত? 2। কত মান বের করতে পারবো আমরা? আচ্ছা, আমরা আরেকটু সহজ ইকুয়েশন দিয়ে তোমাদেরকে আগে বুঝাই। এটা y সমান mx প্লাস c, তো আমরা জাস্ট এখানে দিব জাস্ট একটা ইকুয়েশন, সহজ ইকুয়েশন দিব x প্লাস 5। যখন আমরা x এর মান শূন্য বসাবো আমরা y এর মান কত পাবো? x এর মান শূন্য বসালে y এর মান কত পাবো? x এর একটা মান যদি আমরা শূন্য বসাই y এর মান কত পাবো? 5 পাবো। এখন আসো y এর মান যখন আমরা শূন্য বসাবো তখন আমরা x এর কি মান পাবো? আমরা আগে জিনিসটা এভাবে বুঝি, সবগুলো আমরা পরে বুঝতে পারবো, একদম সহজ, কঠিন কিছু না। এক্স যখন আমরা প্রথমে শূন্য বসালাম তখন আমরা ওয়াই কি পেলাম? 5 পেলাম। তাহলে এটা 0,5 একটা বিন্দু চলে আসলো, এক্স কমা ওয়াই, এক্স কমা
ওয়াই 0,5 একটা বিন্দু চলে আসলো। এখন আমরা ওয়াই সমান 0 বসাই। ওয়াই সমান 0 বসালে এক্স এর মান কি আসবে? এক্স সমান -5 আসবে। ওয়াই সমান আমরা যখন 0 বসাবো এক্স সমান কি আসবে? -5 চলে আসবে। তাহলে এটা আমরা আরেকটা বিন্দু পেলাম কি? এখন কি আমরা এরকম লিখবো 0,-5 লিখবো? না। কেন লিখবো না? আমাদের এক্সটাকে আগে এক্স, ওয়াই অর্ডারে বসাবো 0,-5। এখন আমরা তাহলে সমীকরণে বসাই 0,5 এক্স অক্ষে 0, তাহলে এক্স অক্ষে এটা 0, ওয়াই অক্ষে 5, এটা মনে করো 5, ওয়াই অক্ষে 5, এক্স অক্ষে 0। এখন দেখো এক্স অক্ষে 5, এটা কিন্তু এক্স, এটা ওয়াই, এক্স অক্ষে -5, ওয়াই অক্ষে 0। তাহলে আমাদের গ্রাফটা হবে কিরকম? এরকম সোজা একটা গ্রাফ আসবে। এরকম সোজা একটা কি আসবে? গ্রাফ আসবে। আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা? আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কি না? আচ্ছা, এখন আমাদের মনে করো আরেকটা সমীকরণ দিল f of x সমান x - 5। এটার জন্য আমরা দুইটা বিন্দু বের করে নিই। ধরো x সমান 0 বসালে y সমান কি পাবো আমরা? -5 পাবো না? x সমান 0 বসালে y সমান -5 পাবো। y সমান আমরা 0 বসালে x সমান কি পাবো? 5 পাবো। তাহলে এখানে x একটা বিন্দু হচ্ছে কি 0 -5, আর একটা কি 5 0, এরকম না? তাহলে আমরা এখানে বসাই 0 -5, 0 -5 কোন দিকে হবে? আমরা এরকম বলছিলাম না প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে 0 -5 এই করে আসবে 0 -5। তোমার 0 হচ্ছে এক্স অক্ষ, -5 নিচের দিকে আসবে, -5 বসালাম, -5 এখানে বসালাম। এখন আসো 5,0, 5 হচ্ছে এক্স ধনাত্মক, দুইটাই ধনাত্মক না? এখানে 5, এখানে তোমার ,0। তাহলে এটা ইকুয়েশনটা কিরকম হবে? এটার ইকুয়েশনটা এইভাবে চলে যাবে। ওকে, এখন ভাইয়া একটা প্রশ্ন এবং খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আসে, সেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা কখন হবে? ওকে, আমরা এখন দেখব মূল বিন্দুগামী সরলরেখা কি? মূল বিন্দুগামী সরলরেখা কখন হবে? যখন y সমান, আমরা সরলরেখার সমীকরণ জানতাম কি y সমান mx প্লাস c, যখন c সমান 0 হয়ে যাবে, c সমান যখন তোমার 0 হয়ে যাবে তখন সেটা কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে থেকে দেখছি বৃষ্টি হচ্ছে, দেশে অনেক জেলা অলরেডি বৃষ্টিতে তলিয়ে গেছে, বন্যার পানিতে তলিয়ে গেছে। যেমন নোয়াখালীর সোনাদিয়া দ্বীপ তোমার খুবই একটা পরিচিত দ্বীপ, এরপরে আরও অনেক জায়গায় ফেনীতে বা বন্যা প্রবণ যে এলাকাগুলো আছে উপকূলীয় এলাকা, সব জায়গায় পানি উঠে যাচ্ছে। আমরা সবাই মহান আল্লাহর কাছে দোয়া করবো যাতে আমাদের এই সমস্যা যাতে আমরা দ্রুত কাটিয়ে উঠতে পারি, আল্লাহর রহমত যাতে আমাদের সাথে থাকে, এটা দোয়া করবো। এটা সবার কাছে যাতে সবাই, আমার সব স্টুডেন্ট যাতে সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, সবাই সবার জন্য দোয়া করি। পরিশেষে সবাই একটু সাবধানে থাকবা। তাহলে আজকের ক্লাসটা এতটুকু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী ক্লাস।